টাকার পাহাড় মহেশতলায় ব্যাংক লুট হয়েছিল আর সেই ব্যাংক লুটে গ্রেফতার করা হয়েছে দম্পতিকে এবং সেখানে ৬৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ এবং পুলিশ ঘটনার তদন্তে নেমেই গ্রেফতার করা হয় দম্পতিকে, পাকড়াও করা হয় মূল অভিযুক্তের ভাইকেও। স্ত্রী সহ গ্রেফতার ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। আর আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের পরেই এই ৬৭ লাখ টাকা উদ্ধার হয়েছে। শুধু ৬৭ লাখ টাকা নয়, উদ্ধার হয়েছে ৩ কোটি টাকারও বেশি সোনার গয়না। আর সবটাই গ্রাহকদের অর্থাৎ সাধারণ মানুষের টাকা উদ্ধার হয়েছে এবং সাধারণ মানুষের গয়না, আর সেই গয়না উদ্ধার হয়েছে যেটা লুট হয়েছিল। ৬৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়, যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা, সেখান থেকে অল দি স্টোলেন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 লাখ। আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরও আমরা উদ্ধার করতে পারি। ৬৭ লাখ টাকা উদ্ধার, অন্যদিকে ৩ কোটি ২৫ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছে, যা সবটাই গ্রাহকদের। এবং ১ বছর আগে থেকেই এই ছক ছিল ডাকাতের। লকারের ডুপ্লিকেট চাবি তৈরি আরিফের। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়ে লুটের ছক। তৎকালীন ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিলেন এই আরিফ। জেরায় শিকার ধৃত আরিফ হোসেনের। আর এখানেই একাধিক প্রশ্ন উঠে আসছে। মিস্টার আরিফ হোসেন গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর 1-2 বার চেষ্টাও করে, মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে। ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30 বন্ধ করে বেরোচ্ছিল, এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কিভাবে করা যায়, কিভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল। ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে, এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না। মূল অভিযুক্ত আরিফকে যখন গ্রেফতার করা হয়, তাকে জেরা করা হয় দফায় দফায়, আর তারপরেই যে টাকা গয়না লুট হয়েছে, বিপুল অঙ্কের টাকা, ৬৭ লাখ টাকা। অন্যদিকে ৩ কোটি ২৫ লাখ টাকার গয়না, যা পুরোটাই জনগণের টাকা গয়না লুট হয়েছে। মহেশতলার ব্যাংক লুটে ৬৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তবে ব্যাংকের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, আপনাদের মনে করিয়ে দিই, যেদিন ব্যাংক ডাকাতি হয় তারপরে 25শে নভেম্বর ব্যাংকের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে তাদের সমস্ত কিছুই লকার, অর্থাৎ লকার, কাস্টমারদের যে লকার, সেই লকার সেফ রয়েছে। কি করে ব্যাংক এই সেফের কথা জানানো, যেখানে পুলিশের ভূমিকা প্রশংসনীয়, যেখানে ৬৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে, তার সঙ্গে ৩ কোটি ২৫ লাখ টাকার গয়না। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, একাধিক প্রশ্ন উঠছে, তার কারণ হচ্ছে কেন বারবার লুটের কথা অস্বীকার ব্যাংকের? দেখো, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশের যে সাফল্য, মহেশতলার যে পুলিশের যে সাফল্য, সেই সাফল্য বলা বাহুল্য, কিন্তু তার পাশাপাশি প্রশ্ন অনেক উঠে যাচ্ছে। যেটা বলছিল ব্যাংক যেদিনকে লুট হয়েছিল, সেদিনকে ব্যাংক যেদিনকে চুরি হয়েছিল, সেদিনকে একটা নোটিশ দিয়ে বলা হয়েছিল যে কোনো ব্যাংক কোনো লুট হয়নি, কোনো সব লকার সেফ আছে এবং যে ভয় সেটাও সেফ আছে। কিন্তু যেটা পুলিশ তদন্ত নেবে এবং সিআইডি তদন্ত নেবে, পুলিশ অন্য আরো যে সংঘ আছে তাদের সবাইকে নিয়ে যখন পুলিশ তদন্ত করছে, সেই তদন্ত করতে করতে যে সিসিটিভি ক্যামেরা ওখানে ছিল, সেই সিসিটিভি ক্যামেরাও খারাপ করে দিয়েছিল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে গেছিল। তারপরে কাছে একটি ব্যাংক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকের সিসিটিভি দেখে আরিফ হোসেনকে দেখা যায়। আরিফ হোসেনের সঙ্গে ছিল, আরিফ হোসেনের একটি গাড়ি, ওনার ওয়াইফ ছিল এবং ওনার ভাই ছিল, একটি গাড়ি ছিল। যখন ওই ভল্টের যখন তালা খুলে টাকা পয়সা যখন নিয়ে যায় এবং সেই ক্যামেরার দেখা যায় যে আরিফ হোসেনকে বেরোনো দেখা যায়। এই আরিফ হোসেন হচ্ছে এই ব্যাংকেরই কর্মচারী ছিল। এই জায়গা থেকে এই প্রশ্ন আসে, একজন সাফাই কর্মী কিভাবে ভল্টের চাবির নাগাল পেলেও? দেখো, যে আগের যে ম্যানেজার ছিল তার ম্যানেজারের সঙ্গে ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল।
সেই জন্য সেই চাবি যখন ওনার কাছে ছিল, সেই চাবি ওখান থেকে কিভাবে ও চাবিটা নকল করে নিয়ে গেছিল, এবং এই পরিকল্পনা যে ও আগে থেকে ছিল, এটাই তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে চাবি নকল করা। এই চাবি নকল করার কারণ কেন, এই পরিকল্পনা 1 বছর 1.5 বছর আগে থেকে ভাবনা চলছিল, কিন্তু এই 3 মাস আগে যখন এই যে গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করে তখনই ওনাকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারপরে পুলিশ তদন্ত করে দেখছে ও আরো কোনো ব্যাংকে চাকরি করে, কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফতে মেটিয়া পুলিশে কোনো একটা জায়গায় ও কাজ করছে। তারপরে পুলিশ ওকে যে কোনোভাবে আটক সিসি ক্যামেরা দেখে মহেশতলায় একটি জায়গায় থাকতো, এখন ওনার দুটো দিয়ে করা হয় এবং সেখানে পুলিশের ভূমিকা প্রশংসনীয়, কারণ এখনো পর্যন্ত 67 লাখ টাকা 3.25 লাখ টাকার গয়না উদ্ধার করা হয়েছে, যা পুরোটাই গ্রাহকের অর্থাৎ সাধারণ মানুষের।